আন্দুলে যুবক খুন মামলায় যাবজ্জীবন 2 অভিযুক্ত। হাওড়ার আন্দুলে মদের আসরে ডেকে নিয়ে গিয়ে যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় রায় দিল হাওড়া আদালত। এই মামলায় 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। মেয়ের সঙ্গে প্রেমিকের সম্পর্ক মেনে নিতে না পেরেই এই খুন, এমনটাই উঠে এসেছে তদন্তে। ঘটনাটি 2022 সালের 9 নভেম্বরের। হাওড়ার সাকরাইলের আন্দোল পঞ্চায়েতের কাছে নিউ মার্কেটের নিচে এক যুবকের রক্তাক্ত থ্যাতলানো দেহ উদ্ধার হয়। সাকরাইল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তদন্ত শুরু করেন এবং তিনি জানান, নিহতের নাম বিসমিল্লা খান। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন বিসমিল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাবির নস্কর এবং নজরুল মোল্লা নামে 2 ব্যক্তি। অভিযোগ, মদের আসরে বসিয়ে ইট দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে খুন করা হয় তাকে। ঘটনার পর পুলিশ সাবির ও নজরুলকে গ্রেফতার করে। কিন্তু কেন এই খুন? পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, অন্যতম অভিযুক্ত সাবির নস্করের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত বিসমিল্লার, আর সেই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছিল না সাবির। অভিযোগ, সেই আক্রোশ থেকেই অপর অভিযুক্ত নজরুলকে সঙ্গে নিয়ে বিসমিল্লাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে সে। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার হাওড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক সোমেশ প্রসাদ সিনহা এই মামলার রায় ঘোষণা করেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি সাবির নস্কর এবং নজরুল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় কি বললেন? 2022 সালের নভেম্বর মাসে 9 আর 10 নভেম্বর মধ্যবর্তী যে রাত্রি, সেদিনকে একটি ছেলে, অর্থাৎ এই মামলার যে মারা গেছে বিসমিল্লা, সে তার বাড়ি থেকে বেরিয়েছিল। তার কারণ যারা দুজনের যে আসামি ছিল সাবির এবং নজরুল, তারা ওকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিল। তো বাড়ির লোক বারণ করেছিল বেরোনোর জন্য, এই কারণেই যে এর আগে কিছুদিন আগে ওদের মধ্যে একটা শত্রুতা হয়েছিল। সাবিরের মেয়ের সাথে এই বিসমিল্লার একটা সম্পর্ক ছিল, তো তারপরে সেটা কিছুটা ঠিকঠাক হয়ে যায় এবং সেই ভরসায় ও বাড়ি থেকে বাড়ির লোক বারণ করা সত্ত্বেও বেরো। কিন্তু এর পরের দিন, মানে ওই দিন রাত্রে ওরা বাড়ি ফেরে না ছেলেটি বিসমিল্লা, এবং পরে ওই আন্দুল গ্রাম পঞ্চায়েতের ওখানে ওর একটা রক্তাক্ত ডেড বডি উদ্ধার হয়। পুলিশ ডেড বডিটা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পোস্টমর্টম করে জানা যায় ওকে খুন করা হয়েছে। তো সেই খুন করা হয়েছে একটা ইট দিয়ে মাথায় থেতলে দেওয়া হয়েছিল, আর ঘটনাস্থলে কিছু মদের গ্লাস বা মদের বোতল এবং বিসমিল্লার চটি এইগুলো পড়েছিল, এবং ওই যে মদের গ্লাসগুলো পাওয়া গিয়েছিল তাতেই আসামিদের হাতের ছাপ পাওয়া গিয়েছিল। কারণটা যেটা আমাদের তদন্তে পুলিশে উঠে এসেছিল, সেটা হচ্ছে বিসমিল্লার সাথে এই যে সাবিরের মেয়ের ভালোবাসাটা ছিল, সেটাই মেনে নিতে পারেনি। সেই নিয়ে একটা কোর্ট ছিল। আপাতভাবে মনে হয়েছিল মিটে গেছে, কিন্তু তা সত্ত্বেও ওরা যে সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওকে ডেকে নিয়ে গেছে এবং মারার উদ্দেশ্যে, সেটা তারপরে তদন্তে উঠে গেছে। কী করে ডিটেকশন হয়েছিল? ডিটেকশনটা যেটা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে জিনিসপত্রগুলো উদ্ধার হয়, সেই জিনিসপত্র উদ্ধার হওয়ার পরে সেখান থেকে ওদের ওই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল এই আসামি সাবির এবং নজরুলের, এবং সেই ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য ওদের রক্তমাখা জামা কাপড় ওগুলো উদ্ধার হয় ওদের বাড়ি থেকে পরে পুলিশ তদন্ত চলাকালীন পিসিপি বোর্ডে। তো এই সমস্ত মেনলি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এবং সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো আছে, তার ভিত্তিতে এই মামলাটি কী রায় দিবেন। আজকে দুজনেরই আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। এটা কি সেকেন্ড এডি? হ্যাঁ, মহামান্য সেকেন্ড এডি। এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহত বিসমিল্লা খানের পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায় পাওয়ায় তারা খুশি বলে জানিয়েছেন। এই রায়ের মাধ্যমে অপরাধীদের কড়া বার্তা দেওয়া গেল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া সাকরাইল। আমার ভাইকে আজকে 2.5 বছর আগে মারার পর দেওয়া হয়েছিল। আমরা ওদের যাবজ্জীবনের জন্য জানতে চাই। ন্যায় বিচার কি আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি বাড়ি কোথায়? আমাদের বাড়ি আটগড় পুকুরপাড়া, সাকরাইল থানা। আচ্ছা, তো আইন ব্যবস্থার উপরে আপনি মোটামুটি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, বিশ্বাসী ছিলাম বড়বাবুর ওপরে, আইনের ওপর, সেটা আমরা ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা, নাম আপনার? আমার নাম সুরাইয়া বেগম। যিনি মার্ডার হয়ে গেছে ওনার নাম? ভাই বিসমিল্লা, আর ওর ডাক নাম বিসমিল্লা, আর ওর ভালো নাম ইমরাজ।